অন্তর্বর্তীকালীন সরকারের উপর পূর্ণ আস্থা আছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন বিএনপি নেতারা। ছাত্র জনতা যে সরকারের লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তা নতুন সরকার বাস্তবায়ন করবে এমন প্রত্যাশা তাদের। নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিলেও দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সবাই মিলে দেশটা গড়তে চাই। তিনি ভালো বলবেন, ভালো করবেন। কতদিন সময় লাগবে তার নেতৃত্বে যে ইন্টেরিয়র গভর্নমেন্ট দেশে কাজ করবে তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিচার বিভাগের যে স্বাধীনতা হারিয়ে গেছে তাও ফিরে আসবে। মানুষের কথা বলার যে অধিকার আমরা এতদিন পাইনি, কথা বললেই, সত্য কথা বললেই ধরে নিয়ে যাওয়া হতো, মাসের পর মাস আটকে রাখা হতো, সেই অবস্থা আর থাকবে না। আজকে সরকার তারা এখানে শপথ গ্রহণ করবার পরে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশে বিদ্যমান যে নৈরাজ্য চলছে সেটাকে বন্ধ করা, জানমালের নিরাপত্তা বিধান এটাকে নিশ্চিত করা। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে ধরে রাখতে হলে দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে। এক মাথা, এক ব্যক্তির ভোট অবশ্যই ব্যবস্থা করতে হবে সরকার। নীতি নির্ধারক সেটা আমাদের মনে হয় যে বর্তমান যারা ক্যাবিনেট গঠিত হবে, যেটা অন্তর্বর্তীকালীন যে আমাদের উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং যে উপদেষ্টা মণ্ডলী যারা থাকবেন, আমার মনে হয় যে তারা এটা বিবেচনা করে সবার লগে আলোচনার প্রেক্ষিতেই যেটা দেশের জন্য মঙ্গল হয় দ্রুত সময়ের জন্য, সেটি আমরা প্রত্যাশা করি আর কি। সকল মানুষের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যাতে বাংলাদেশের মানুষ তার যার যে সৃজনশীলতা আছে তার প্রতিফলন ঘটাতে পারে তাদের জীবনে।